মতো বুঝায় না। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য। এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। এটা মনে রাখবেন। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, আমরা জানি। হতাশ হয়ে ফিরে আসবেন, তন্ত্র মন্ত্র দিয়ে হয় না। আরে মিশরে মুরসি ক্ষমতায় আসছিল, 10 দিনও কয়েকদিনও টিকতে পারে নাই, মুরসির কুরসি চলে গেছে। কেন? দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবে। আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না, এ সম্ভব না। দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে, হয়েছে কি হয় নাই? সোভিয়েত রাশিয়া কি পাওয়ারফুল! একসময় বলা হতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না, কি যায় না? এত বিশাল ছিল সোভিয়েত। বলেন, আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই না? নাকে খত দিয়া পালাইতে হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নেটো যখন আসলো, আরে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সব রাষ্ট্রকে নিয়ে 48টা রাষ্ট্র নিয়ে নেটো গঠন কইরা আফগানে আসলো। সুবহানাল্লাহ। মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই, উল্টা নাকে খত দিয়া 2021 সালের আগস্টে 15 আগস্ট বিদায় নিচ্ছে। মনে আছে? পথই চাই ভাই, পথই চাই। আল্লাহ রসুলের পথ, কোরআন সুন্নাহর পথ, দাওয়া এবং জিহাদের পথ। কে জঙ্গি বললো, মৌলবাদী বললো? আরে ভাই, নেতানিয়াহু ভুটের ভাষা বুঝে না, এই মোদি ভুটের ভাষা, সিলের ভাষা বুঝে না, এরা বুঝে তরবারির ভাষা। এই নেতানিয়াহু, এই হিন্দুত্ববাদী তাগুতি মোদি সরকার, এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে। আমি তো বলি দায়িত্বশীলদেরকে, যুবকদেরকে বলি, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরা ফেসবুকে কেন বলি? ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো, তাদেরকে বলি ভাই, তুমি বুকার সঙ্গে বাস করো। জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলে ফেসবুক বন্ধ করে দিত না। কেন ফেসবুক বন্ধ করে দেয়? কেন ফেসবুক বন্ধ করে দেয়? কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো, মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম। ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো, আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জ্বলে কেন? তুমি কি জিহাদ পছন্দ করো? তাহলে তো তুমি কোরআনকে পছন্দ করো। কোরআনের শত শত আয়াত জিহাদের। আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব। কেন? কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র নিয়ে বসে আছে। আমরা ভোটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না। যদি প্রয়োজন হয় বাংলার যুবকদেরকে নিয়ে অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? হে মর্দে মুজাহিদ, মুসলিম যুবকদের পেটে বুড়ি থাকবে না। হে মুসলমান, অস্ত্রের ট্রেনিং দিতে না পারো, শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো। ওপেন বলে যাচ্ছি, ওপেন। এজন্য কি হবে পরোয়া করি না। এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা গাজওয়া হবে, জিহাদ হবে। এটা আমার মুখের কথা নয়, রাসূলের বাণী। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলে গিয়েছেন, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ আসন্ন। ও মুসলিম যুবক, তৈরি হও। রাসূল বলে গিয়েছেন, সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে। শুধু পরাজিতই হবে না, মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি। আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার। ওরা আমাদেরকে ভয় দেখাবে, আমরাও তৈরি থাকবো, ইমানি বলে বলিয়ান হব। আবারও বলি, যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে ভয় দেখায় আর লোক নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন। সবাই বলেন আমিন।